নমস্কার বন্ধুরা, ইট ফিট হেলদি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না। আশা করি থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। কারণ বর্তমান পরিস্থিতিতে আমাদের এখন রান্না খাওয়ার ভীষণ চিন্তা হয়ে গেছে। কারণ কিভাবে রান্না করব সেটাই সবথেকে বড় চিন্তার। আর এখানে আপনারা গ্যাস শেষ হয়ে গেলে একদমই মাথায় হাত দিয়ে বসে থাকার কোনো দরকার নেই, আর ব্ল্যাকে গ্যাস কিনতে যাওয়ারও দরকার নেই। আপনারা এরকম একটা ইলেকট্রিক ইন্ডাকশান কিনে নেবেন, তাহলে খুব সহজভাবেই আপনারা রান্না করে নিতে পারবেন। তাহলে গ্যাসের জন্য একদমই অপেক্ষা করতে হবে না বা চিন্তা করতে হবে না। এরকম ইলেকট্রিক একটা ওভেন খুবই কার্যকরী। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে চালাতে হয়। ওখানে একটা সুইচ বোর্ডটা করে নিতে হবে। সুইচটা অন করে দিয়ে এখানে দেখুন অন অফের জায়গা আছে, জাস্ট অন অফের জায়গাটা আমি করে নিলাম। আর এখানে মাইনাস চিহ্ন হচ্ছে কমানোর জায়গা। মাইনাসে যত প্রেস করবেন কমে যাবে, আর প্লাসের দিকে যত এগিয়ে যাব তত বেড়ে যাবে। মাইনাস হচ্ছে 1, মাইনাসে নামালে এটা 1 পর্যন্ত হয়, আর প্লাসের দিকে এগিয়ে গেলে সব থেকে হাইস্ট পাওয়ার হচ্ছে 9। আমার ইন্ডাকশানের হাইস্ট পাওয়ার হচ্ছে 9। আর এখানে দেখুন আমি অফ করে দিলাম। এটা এইভাবে অন অফের জায়গাটা জাস্ট প্রেস করলেই এটা অফ হয়ে যাবে। আর এটা খুব সহজ পদ্ধতিতে, একদম কোনো জটিলতা নেই। এটা রান্না করা এতটাই সহজ, আর এতে কোনো কারেন্ট খাওয়ারও ভয় নেই। আপনারা ইজি এটাতে রান্না করে নিতে পারেন। দেখুন আমি এখানে ভাত চাপিয়ে দিয়েছি, একটা স্টিলের হাঁড়ি নিয়েছি। অবশ্যই পাত্রটা স্টিলের হতে হবে আর ফ্ল্যাট হতে হবে, তাহলে আপনারা যে কোনো রান্না করতে পারবেন। আর এখানে আমি হাইস্ট পাওয়ার দিয়ে দিয়েছি 9। এটা প্লাস চিহ্নটা আমি আবার বলে দিচ্ছি, প্লাস চিহ্নর দিকে যত এগিয়ে যাবেন তত হচ্ছে পাওয়ারটা বাড়বে। আর এখানে যেহেতু আমি গরম জল চাপিয়েছি তাই হাইস্ট পাওয়ার দিয়ে দিয়েছি 9। আর এখানে গরম জলটা আমি চাপিয়ে নিয়েছি। ততক্ষণ জলটা হতে থাক। আর এখানে খুবই তাড়াতাড়ি জল হয়ে গরম হয়ে যায়। আপনারা যদি চা করেন কিংবা ডিম সেদ্ধ করেন, দুধ জাল করেন, দেখবেন খুব তাড়াতাড়ি এটা গরম হয়ে যায়। গ্যাসে যেমন দেরি হয়, এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। আর এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে যদি আপনারা 1 ঘন্টার মতো চালটা আগে থেকে ভিজিয়ে রাখেন, খুব সহজেই ভাতটা তৈরি হয়ে যাবে। আর ভাতটা খুব ভালোও হবে, যতটা লম্বা ফোলে ততটাই ফুলবে। আর আলুটাকেও আমি ভিজিয়ে রেখেছিলাম, কারণ আলু ভিজিয়ে রাখলে আলু কিন্তু ভাতের সাথে একদমই ঘেঁটে যায় না। আর আপনাদের যদি এরকম যদি কোনো ডালের কৌটো থাকে, সেই কৌটোর মধ্যেও আপনারা ডাল ভাতে দিয়ে দিতে পারেন, তাহলে এর মধ্যে খুব সহজেই ডালটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে জলটা গরম হয়ে গেছে, আর আমি যে চালটা আর আলুটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার একটা হাতার সাহায্যে আমি একটু জাস্ট নেড়ে দিচ্ছি, যাতে তলায় একদম ধরে না যায়। এতে কিন্তু তলায় একদম ধরে যাবে না, জাস্ট প্রথমটা আমি নেড়ে দিলাম। বারবার এটা নাড়ার একদমই দরকার নেই। এবার এটাকে আমি চাপা দিয়ে রান্না করব। আপনারা ভাববেন যে চাপা দিয়ে রান্না করলে হয়তো এই জলটা যে ফুটে ফ্যানটা ওটা উপচে পড়ে যেতে পারে, কিন্তু একদমই না। এখানে 9 পাওয়ার দেওয়া আছে, যেহেতু প্রথমে জলটা গরম ছিল না বলে আমি 9 করে রেখেছিলাম। এবার ভাতটা চাপানোর পরে আমি এখানে 3-এ দিয়ে রাখবো। আপনারা 9 থেকে কমিয়ে কমিয়ে মাইনাসের দিকে এগিয়ে যাবেন, তাহলে এটা 3 হয়ে যাবে। এটা 3-এর আমি করে রেখে ভাতটা ফোটাবো। এইভাবে যদি আপনারা 3-এ রেখে ভাতটা ফোটান, তাহলে একদমই উতলে যাবে না। আর যদি মনে হয় যে না, আরও উতলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাহলে এরকম একটা খুন্তি আপনারা এইভাবে দিয়ে রাখবেন। দেখবেন সামান্য বাতাস একটু পাস করবে, তাহলে কিন্তু একদমই কোনো কারণেই ফ্যানটা উতলে যাবে না। এইভাবে আপনারা চাপিয়ে দিয়ে বাড়ির যে কোনো কাজ আমরা করে নিতে পারেন। একদম এর দিকে তাকাতেই হবে না, ভাতটা বসেও যাবে না, উতলেও যাবে না, কোনো কিছু কারেন্ট খাওয়ারও ভয় নেই। খুব সহজে আপনারা এইভাবে ভাতটা একদম সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। প্রায় 12 থেকে 13 মিনিটের মাথায় আমি দেখে নিচ্ছি ভাতটা হয়ে গেছে কি না। ভাত কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এবার আমি দেখিয়ে দিচ্ছি ইন্ডাকশানে কী কী ব্যবহার করা যাবে। এরকম যে কোনো ধরনের স্টিলের ফ্ল্যাট জাতীয় পাত্র, তলাটা একদম ফ্ল্যাট হতে হবে, তাহলে আপনারা ইন্ডাকশানে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এরকম কুকার যদি থাকে আপনাদের বাড়িতে, স্টিলের কুকার অবশ্যই, অ্যালুমিনিয়ামের কুকার একদমই ব্যবহার করা যাবে না। অ্যালুমিনিয়ামের কুকারের মধ্যে যদি তলারটা ইন্ডাকশান বেস থাকে, তাহলে আপনারা ব্যবহার করতে পারবেন। এরকম স্টিলের যদি ফ্ল্যাট জাতীয় আপনাদের কুকার থাকে, এরকম বাটি থাকে, সব কিছুই আপনারা ইন্ডাকশানে ব্যবহার করতে পারবেন। এই বাটির মধ্যে আপনারা যে কোনো তরকারি গরম করা, দুধ গরম করা, চা করা, সব কিছুই করে নিতে পারেন। আর বাড়িতে যদি এরকম কারো ননস্টিকের কড়াই থাকে, দেখুন এটা ইন্ডাকশান বেস তলাটা, এরকম যদি ননস্টিকের কড়া থাকে, এটা আপনারা ওভেনতেও ব্যবহার করেন, আবার ইন্ডাকশানেও খুব ইজিভাবে ব্যবহার করে
আপনারা রান্না করতে পারেন। যে কোনো ঝোল ভাত ডাল সব কিছু আপনারা রান্না করে নিতে পারেন। আর এরকম ননস্টিকের কড়া যদি নাও থাকে, যদি এরকম স্টিলের কড়া থাকে, তাহলেও আপনারা এই ইন্ডাকশানে খুব সহজ পদ্ধতিতে রান্না করে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি প্লেন একটা বাটিতে ঘুগনিটাকে গরম করে নিচ্ছি। বাড়িতে যেহেতু একটু ঘুগনি করেছিলাম, টোটাল ঘুগনির ভিডিওটা আমি দিলাম না, কারণ অনেকটা বড় হয়ে যাবে। আমার যেহেতু স্টিলের কুকার আছে, ওর মধ্যেই ঘুগনিটা খুব সহজভাবেই করে নিয়েছিলাম। আপনারা এইভাবে খুব সহজ পদ্ধতিতে ইন্ডাকশানে রান্না করতে পারেন। একদম কোনো চিন্তার কোনো কারণই নেই। শুধু মাইনাসটা হচ্ছে কমে যাবে পাওয়ারটা, আর প্লাসের দিকে এগিয়ে গেলে বেড়ে যাবে। আপনারা 3-এ দিয়ে রান্না করবেন, তাহলে কোনো কিছু পুড়েও যাবে না, আর খুব সহজেই রান্না করে নিতে পারবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল বলে মনে হয়, প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।